নমস্কার বন্ধুরা। দেখো, আজকালকার দিনটাকে বলা হয় সোশ্যাল মিডিয়ার যুগ। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কিন্তু এখনকার দিনে কোনো কিছু জিনিসে সোশ্যাল মিডিয়া ছাড়া সম্পূর্ণ হওয়া খুবই মুশকিল। তো আজকে আমি তোমাদের যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটার বিষয়ে বলার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। যেমনটা হলো যে এই সোশ্যাল মিডিয়া কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কিন্তু এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা বেশি করে উঠে আসছে, বিশেষত ফেসবুক বা ইনস্টাগ্রাম এই সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে। কিন্তু এই ইউটিউবের মধ্যে আমরা এই সমস্ত বিষয়টা বেশি দেখতে পাই না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ক্ষেত্রে দেখতে পাই। সেখানে যে ইউটিউবে তো সেরকম ভাবে দেখতে পাওয়া যায় না। ফেসবুক বা ইনস্টাগ্রামে যে শর্ট ভিডিও সেকশনটা আছে সেখানে আমরা দেখবো এখনকার দিনে যে সমস্ত যুবক যুবতীরা আছে, ঠিক আছে, বা কম বয়স্ক বা টিনেজার যে সমস্ত মানুষেরা আছে, তারা কি করছে, একটা করে মোবাইল ফোন কিনছে এবং ভিডিও করা শুরু করে দিচ্ছে। ভিডিও করা বলতে তাদের মধ্যে কিন্তু সেরকম কিছু বাকবিচারও আমরা দেখতে পাই না। নানা রকম টপিক নিয়ে যে কোনো ভাইরাল গান নিয়ে, তার সাথে সাথে শর্ট ড্রেস পরে নানা রকম টাইপের ভিডিও, এবং তার সাথে সাথে তোমরা দেখে থাকবে সোশ্যাল মিডিয়া এখন বেশি দেখতে পাওয়া যাচ্ছে খারাপ ভিডিও, নানা রকম ভিডিও আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। তো সেই সমস্ত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা সেটা কিন্তু নয়। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে, আমার সামনে একটা ভিডিও এসছে, কল রেকর্ডিং তোমরা বলতে পারো। তো কল রেকর্ডিং হলো ভিডিও কল রেকর্ডিং, সেটা তোমাদের শোনাবো। এই ভিডিওতে একজন মহিলাকে কল করা হয়েছে। সেই মহিলা নাকি এরকম সোশ্যাল মিডিয়ারই একজন মহিলা, ঠিক আছে। ইনি কি করেন, ইনি যে সমস্ত কম বয়স্ক যুবক আছে তাদেরকে তার প্রেমের জালে প্রথমে ফাঁসান এবং তারপর তাদের কাছ থেকে টাকা নিয়ে নেন, ঠিক আছে। টাকা নিয়ে নেন, ধার হিসাবে নেন, কিন্তু তারপর যখন সেটা শোধ দেওয়ার সময় আসে বা সেই টাকাটা দেওয়ার সময় আসে, তখন কিন্তু কোনোভাবে সেই টাকাটা দেওয়ার কোনো মানসিকতা দেখায় না। তার সাথে সাথে আরো নানা রকম অপমান করে, গালিগালাজ করেন। তো আজকের এই ভিডিওটা তোমাদের দেখাবো। প্রথমে ভিডিওটা দেখো, তারপরে এটা নিয়ে আরো আলোচনা করব, ঠিক আছে। কিন্তু তার আগে বলে রাখি, এই ভিডিওটা সত্যতা বিশ্ব স্টোরিজ ইউটিউব চ্যানেল কিন্তু যাচাই করেনি, ঠিক আছে। তো প্রথমে তোমাদের জানিয়ে রাখছি, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আমি পেয়েছি আর খুবই ভাইরাল হয়েছে ভিডিওটা, সেই জন্য তোমাদের কাছে নিয়ে এলাম। বলছি আজকে সেপ্টেম্বরের 1 তারিখ হচ্ছে, পুজো ধর আর 2 দিন বাকি, ঠিক আছে। ধর আর 20 দিনই বাকি হিসাবে সেপ্টেম্বর 28 তারিখে ষষ্ঠী। হ্যাঁ, কোথা থেকে হয়ে গেল? মানে ধর আর 28 দিনই, ও তুই তো পড়াশোনা করিস না, ঠিক আছে। তাহলে তোকে আমি ঠিক, তাহলে কি বলো এটা, 28 তারিখে ফোনটা করবি ষষ্ঠীর দিন। তার আগে করিস না, আমার কাজ আছে। তুই তার আগে আমি তোকে টাকাটা মিটিয়ে দেবো, শোন। যেটা আমাকে দেবে সেটাই আমি তোকে দিয়ে দেবো। শোন দেখ, আমি তোকে আমাকে যেই টাকাটা দেবে আমি সেই টাকাটাই তোকে দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কালী পুজোর পরে একটা টাকা দেবে, তারপরে যে টাকাটা বাকি থাকবে সেটার জন্য এগ্রিমেন্ট করবো। শোন, আমার আগে যদি আমাকে কোনো রকম ভাবে কোনো টর্চার করা হলো বা কারোর কাছে মিথ্যে ব্লেম দেওয়া হলো, তাহলে আমি আমার মতো স্টেপ নিতে বাধ্য হব। শোন, মোট কথা দেখ, আমি আগে শুনবি যে আমি আগে প্রমাণ করাবি আমাকে যে আমি তোর নামে নোটিশ দিই না, ঠিক আছে। না ফালতু জেনে, নিশ্চয়ই আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, ঠিক আছে। আমি প্রমাণ ছাড়া তোদের মতন কোনো কথা বলি না, ঠিক আছে। আমার কাছেও প্রমাণ আছে। আমার একটা নিয়ে কথা শোন, বলবো, এবার যা বলবো। আমি আমার তোদের মতন প্রমাণ ছাড়া কারোর সাথে কোনো আমার ঝামেলা করি না। শোন, আমার একটাই বলার বক্তব্য যে আমার টাকাটা ভাই যেমন ভাবে তোকে দিয়েছি সেইভাবে দিয়ে দিবি। তুই শোন, শোন, আমি তোর সাথে কোনো কথা বলানি। আমার লাস্ট কথা এটাই, তুই কার সাথে থাকবি না থাকবি সেটা তোর পার্সোনাল ব্যাপার। সেও যেন আমার মানে, আরে তোর পার্সোনাল ব্যাপার বললাম, সেটা আমি, হ্যাঁ, তো আমি তোর কোনো পার্সোনাল ম্যাটারে যেতেও যাবো না। আমার ভাই টাকা, আমার কথাটা তুই শুনবি। হ্যাঁ, তো ওইখানেই তো স্টপটা। আমি তো তোকে ওই কথাটাই বলছি যে আমার টাকাটাই ওটাই। বেশ বেশ, তোকে আমি 28 তারিখেই ফোন করবো। বেশ, তোকে 28 তারিখেই ফোন করবো। মিথ্যে ব্লেমে যখন ফাঁসাবি তুইও বুঝতে পারবি। আগে প্রমাণ দেখাবি, তারপরে আমাকে বলতে হবে। আমিও তোদের কাউকে টাকাতে খাই না ভাই, আমি কষ্টের পয়সা তোকে দিয়েছি, তুই টাকা মারিস, ঠিক আছে। ওই টাকা মেরেও কি করে তোর এরকম লাফাচ্ছিস? তাছাড়া তোর কোনো, তোর তাহলে তুই নিশ্চয়ই তাই এখন টাকা মারার কথাই বলতে চাই।
এইখানে তো আরে এখানে তাহলে এখানে তো তুই বলতে দেখছিস না, তাহলে তোর কথাবার্তা তো এটা হচ্ছে টাকা মেরে, তাহলে টাকা মেরে দেওয়ার কথা তো তুই এখানেই বলছিস, যে টাকাটা মেরে দেওয়ার কথা তো এখানেই বলছিস। তাহলে তুই তো এইভাবে কথাটা বলছিস যে টাকাটা মেরে দেবো, ঠিক আছে? তুই তো আমাকে তার মানে তুই তো আমাকে এটা তাহলে সেই তো এখন তো ভুলভাল বলছিস যে টাকাটা তাহলে মেরে দেওয়ার কথা আমাকে তো বলছিস। বেশ ঠিক আছে, আমি তোকে 28 তারিখে ফোনটা করবো, ঠিক আছে? আর আমার ব্যাপারে কিছু না শুনে আগে প্রমাণ দেখিয়ে আমার সাথে কথা বলিস, ঠিক আছে? হ্যালো, তো আমি তোকে ফোন করেছি বা সেইটুকু বলার বলে দিলাম। হ্যাঁ হয়ে গেছে কথা। হ্যালো, আচ্ছা, তাহলে তোমরা পুরো ভিডিও ক্লিপটা দেখলে তো কি বুঝতে পারলে? আমরা যেটা এখানে দেখে বুঝতে পারছি যে মেয়েটা কিন্তু প্রচুর গালিগালাজ করছে ছেলেটাকে। আর যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে টাকা পয়সা নিয়ে কিছু একটা ব্যাপার হয়েছে। ছেলেটা এই মেয়েটাকে টাকা দিয়েছিল, এখন সে সেই টাকাটা ফেরত চাইছে। মেয়েটা সেই টাকাটা দিচ্ছে না, কিন্তু যখন সেই টাকাটা সে খুঁজতে যাচ্ছে তাকে কিন্তু নানা রকমভাবে গালিগালাজ করছে এবং আরো অনেক কিছু কথা বলছে। তো তোমাদের একটু বিষয়টা ক্লিয়ার করি। যতটা আমি এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম সেটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা টাকা পয়সার একটা প্রেমের একটা ব্যাপার আছে, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়া থেকে এই ব্যাপারটা ঘটেছে। তো যেটা তোমাদের প্রথমে আমি ভূমিকাতে অংশে বললাম, ভিডিওর ভূমিকা অংশে, তো সেই বিষয়টা এখানে হয়েছে, ঠিক আছে? তো যেটা বুঝতে পারা যাচ্ছে যে রাহুল শেখ নামে একটি ছেলে খুন হয়েছে, ঠিক আছে? সেই ছেলেটি খুন হয়েছে, পুলিশ 5 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমরা কেউ বলছি না যে এই মহিলা এনার সাথে জড়িত বা এই খুনের সাথে কোনোভাবে জড়িত। আমি কিন্তু সেই কথা বলছি না। আমি এই যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এরকম একটা প্রেমের ব্যাপার আছে, আর সেখানে এই ছেলেটা এই মেয়েটাকে টাকা দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা সেই টাকা ফেরত দিচ্ছে না। তো এই ছেলেটা যখন তাকে টাকা নেবার জন্য কল করে, সেই মেয়েটা নানা রকম ভাবে তাকে গালিগালাজ করে এবং তার সাথে সাথে তোমরা এটাও দেখতে পাবে যে এই ভিডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছ যে মেয়েটা কিন্তু বলছে যে এগ্রিমেন্ট করে টাকা ফেরত দেবো, কিছু টাকা এর সময় কি বললো, লক্ষ্মী পুজো, হ্যাঁ লক্ষ্মী পুজোর সময় কিছু টাকা ফেরত দেবো। তো অনেক কিছু নিয়ে কথা বলছেন। তো ভিডিওটা তোমাদের শুনে কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে, তাই ভাবলাম তোমাদের কাছে একবার নিয়ে আসি, কারণ আজকালকার দিনে এই সোশ্যাল মিডিয়া কি পর্যায়ে পৌঁছে গেছে সেটা তোমরা এই সমস্ত ভিডিও দেখলেই বুঝতে পারবে। কারণ এখনকার দিনে যে কিছু কিছু মানে মহিলারা আছে, মেয়েরা আছে, তারা কিন্তু এই জিনিসটাকে এক প্রকার ধান্দা হিসাবে বেছে নিয়েছে, ঠিক আছে? তোমাদের তো প্রথমেই বললাম যে মোবাইল কিনে এরকম ভিডিও বানাবে, আর তারপর নানা রকম যে সমস্ত যুবকরা আছে তাদেরকে প্রেমের জালে ফাঁসাবে, আর তারপর তাদের কাছ থেকে টাকা আদায় করবে। তো এই যে মহিলা যার ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই মহিলা বলা হচ্ছে যে বোলপুরের একজন মহিলা, ঠিক আছে? তো বোলপুরের মহিলা বলে আমি জানতে পেরেছি, যতটা জানতে পারলাম। তো কেমন লাগলো তোমাদের এনার এই কথাবার্তাগুলো, সেটা নিয়ে তোমরা যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আর একটাই রিকোয়েস্ট করব, যারা যুবক যুবতী আছো যাদের বয়সটা এখন কম, এখন সেরকম ভাবে বুঝতে পারছো না, এই সোশ্যাল মিডিয়ার চক্করে না থাকাটাই ভালো বলে আমার মনে হয়। তো আর বেশি কিছু বলছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।